গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। ঘুমিয়ে পড়া সিনেমা হলগুলোতে আলো জ্বালিয়েছে দরদ। কোনো উৎসব ছাড়াই পর্দায় মেগাস্টার শাকিব খান। রহস্য ও রোমান্টিকতার মিশেলে আবার শাকিব জাদুতে মুগ্ধ দর্শক। সামনের দিনগুলোতে হল সংখ্যা বাড়বে দর্শক আগ্রহ, এমনটাই প্রত্যাশা নির্মাতা অনন্য মামুনের। নিয়াজ শুভর রিপোর্ট। শেষ পর্যন্ত কি হবে? আসলে ভিলেন কে? ঘটনাগুলো কেন ঘটছে? কেই বা ঘটাচ্ছে? সিনেমার শেষ মুহূর্ত না আসা অবধি এমন নানা প্রশ্নে জর্জরিত দরদের দর্শক। ধুমধাম অ্যাকশন কিংবা লুতুপুতু রোমান্স নয়, দরদ সিনেমার মূল চালিকা শক্তি এর রহস্য এবং শাকিব খানের অভিনয়। এই সিনেমায় যেমন ভিন্ন এক শাকিবের দেখা মিলেছে, তেমনি তার নায়িকা হয়ে ফাতিমা চরিত্রে দর্শকের কাছে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। শাকিব খান অনেকটা দরদ, মায়া, ভালোবাসা সবার মনে তো এমনি অলরেডি ছড়িয়ে রাখছে ভাইয়া। এর উপর এখন যে শাকিব খান বের হচ্ছে দিন দিন, ও মাই গড। শাকিব খান এতদিন বাংলাদেশে রাজত্ব করছে, এখন বলিউডে চলে গেছে। প্রযুক্তির লগে তাল মিলাইয়া ছবিটা হয়েছে, বুঝছেন। আর আপনার বলিউডে নায়িকা মানে সব কিছু মিলাইয়া ভালো একটা ছবি হয়েছে আর কি। শাকিব খানের জীবনে এটার মতো কোনো ছবি করতে পারেনি। খুবই মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার ছিল, লাস্ট পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে ক্লাইম্যাক্সটা এরকম জমকপূর্ণ হবে। দীর্ঘ অপেক্ষার পালা শেষে পর্দায় ফিরেছেন ঢালিউডের এই মেগাস্টার। নানা আলোচনা সমালোচনা পেরিয়ে বাংলাদেশ, ভারত সহ 22টি দেশে মুক্তি পেয়েছে দরদ। উৎসবহীন সময়ে দর্শককে হলে আনা কতটা চ্যালেঞ্জিং, প্রশ্ন ছিল পরিচালকের কাছে। এই হলটা কিন্তু অনেকদিন বন্ধ, তাই না? সবাই জানেই না যে মর্নিং শো হয়, কত মানুষ আসছে। তো এটা অবশ্যই ভালো লাগার বিষয়, কারণ একটা দেশের মেগা স্টার যদি ছবি রিলিজ হলে সেই দেশে যদি একটা আনন্দ উৎসব ক্রিয়েটই না হয়, তাহলে তার লাভ হবে না। প্রথম সপ্তাহে দেশে 83 হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা আরও বাড়বে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন নির্মাতা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। ইট কাঠের নগরীতে নবান্নের আয়োজন। পিঠাপুলির স্বাদ নিতে ও সঙ্গীতের আবহে হারিয়ে যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ভিড় করেন নানা বয়সী মানুষ। সংস্কৃতির ঐতিহাসিক ধারা শহুরে জীবনকে ছুঁয়ে যাক, এমন প্রত্যাশা থেকেই প্রতি বছরের মতো এবারের আয়োজন। অগ্রহায়ণ এভাবেই আহ্বান জানায়। কৃষকের মুখে হাসি, উৎসবে মাতে সবাই। জীবনে আনন্দের ঢেউ বয়ে যায়। গ্রামীণ ও শহুরে জীবনের যে দূরত্ব তা ঘুচিয়ে দিচ্ছে নবান্ন উৎসবের এমন আয়োজন। তরুণ প্রজন্মের কাছে এই উৎসব শিকড়ের কাছে ফিরে যাবার মহা উপলক্ষ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর আমাদের সকলেরই উচিত কৃষকদেরকে প্রাধান্য দেওয়া। এই যে উদ্যোগটা ওনারা নিয়েছেন প্রতি বছরই হয়, আমি মনে করি এতে করে আমাদের বাঙালি জাতির সংস্কৃতিটা আরও বিকশিত হবে। আমরা যতই বাহিরের পোশাকে নিজেদের সজ্জিত করি না কেন, আত্মবিশ্বাস তখনই হবে যখন নিজের রং নিয়ে নিজেদেরকে রাঙিয়ে তুলতে পারবো। পিঠাপুলি, বাহারি পোশাক, রঙিন সজ্জায়, বাঁশির মায়াবী ধ্বনি, নাচ, গান আর আবৃত্তিতে অগ্রহায়ণের প্রথম সকাল চারুকলার বকুলতলায় এসে যেন নতুন ছন্দ পেয়েছে। নতুন প্রজন্ম কংক্রিটের জঙ্গলে অনেকটা ভুলে গেছে। আমরা চাই সেই কংক্রিটের জঙ্গলে নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসতে, প্রকৃতি বান্ধব একটি প্রজন্ম গড়ে উঠুক। আর প্রকৃতিকে ভালোবাসতে হলে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নাই। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ভালোবাসা বেড়ে চলুক, আয়োজকদের প্রত্যাশা এটুকুই। যুগ যুগ ধরে ছোট্ট ছোট্ট গ্রাম মিলে আজকের বাংলাদেশ। গ্রাম, গ্রামের মানুষ এবং গ্রামীণ সংস্কৃতিকে ধারণ করে সঠিকভাবে তার বিকাশ ঘটাতে পারলেই গোটা দেশ, গোটা জাতি হয়ে উঠবে আরও সমৃদ্ধ, আরও উন্নত। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণের রক্ষা পেলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন।
শনিবার সকালে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনায় যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় নায়ক রুবেলকে বহনকারী মাইক্রোবাস। এ সময় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। উৎসব মানে আনন্দ, উৎসব মানেই প্রত্যয়, মঙ্গলের অভিযাত্রা। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসবও কেবল আনন্দ আয়োজন হয়ে থাকেনি, কথায় আলোচনায় উঠে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংকট ও সম্ভাবনার কথাও। গান ও নাচে জীবনের জয়গান পালিত হল হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিরিশিরির ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে এ উৎসব কেবল আনন্দ আয়োজন হয়ে থাকেনি, আলোচনায় উঠে এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনে নানা সংকট ও সম্ভাবনার গল্প। ফকির সন্ন্যাসী লড়াই থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, আজকের এই 24-এর গণ-অভ্যুত্থান, সেই রক্তদান যেন আমাদের বৃথা না যায়। আমরা চাই আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, আমরা আমাদের ভাষায় কথা বলতে চাই, আমরা আমাদের মায়ের ভাষায় গান গাইতে চাই। ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করলেন সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আমি কখনো গারো, হাজং, হিন্দু, বৌদ্ধ, মুসলমান এরকম আলাদা করে দেখিনি। এই দেশটা আমার, আপনার, আপনাদের, মানে আমাদের সবারই দেশ। সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় হাজং সম্প্রদায় দেউলি উৎসব পালন করেন। ঈদের সিনেমাকে কেন্দ্র করে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সিনেমা সংশ্লিষ্টরা। এরই মধ্যে একাধিক সিনেমার শুটিংয়ের খবর পাওয়া গেছে। আসছে ঈদের সিনেমা পিনিকের শুটিং চলছে জোর কদমে। জাহিদ জুয়েলের পরিচালনায় এই সিনেমায় বুবলির সঙ্গী হয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। এছাড়াও আগামী ঈদুল ফিতরে বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি মুক্তির পাইপলাইনে রয়েছে। এম রাহিম পরিচালিত এ সিনেমায় বুবলির নায়ক হিসেবে আছেন সিয়াম আহমেদ। না কোনো নিয়ম, কোনো ব্যাকরণে বন্দী থাকেননি তিনি। নিজস্ব ভঙ্গিতে শুরু হয়েছিল দৃশ্য মাধ্যম অভিযাত্রা। এরপর তিনি আসলে কাউকে ছাপিয়ে এগিয়ে যাননি। ফারুকী নিজেকে নিজেই ক্রমাগত পেছনে ফেলেছেন। শিল্পের জন্য শিল্প, এই ধারণার বাইরে গিয়েও যাদের প্রচেষ্টা, তিনি তাদের দলে। এবার সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর নবজোয়ারের প্রত্যাশা। সালটা 1998, প্রথম নির্মাণ ওয়েটিং রুম। সেই সময় কোনো টিভি চ্যানেল কিনতে চায়নি ফিকশনটি। সেই তিনি 25 বছর ধরে ক্রমান্বয়ে বদলে দিয়েছেন বাংলাদেশের দৃশ্য মাধ্যম। স্বদেশ পেরিয়ে এখন তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার। তার নির্মাণে উঠে এসেছে সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতির কথা। সঙ্গত কারণেই তার শঙ্কা ছিল, তবে থেমে থাকেনি তার সৃষ্টি। মূলত 2000 সালে ব্যাচেলর সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের দর্শক উপস্থাপনা ও পরিচালনার নতুন এক ধারার সঙ্গে পরিচিত হয়। এরপর ফারুকীর মেড ইন বাংলাদেশ সিনেপ্রেমীদের মাঝে আলোচনার ঝড় তোলে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও টেলিভিশন, এই দুই সিনেমাই বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় এবং বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করে। এরপর 2018 সালে ফারুকীর ডুব বাংলাদেশ থেকে অস্কার প্রতিযোগিতায় যায়। পরিচালকের পিঁপড়াবিদ্যা সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়া আফ্রিকা পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে বাংলাদেশ, জার্মানি ও রাশিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল নিয়ে ছিল দীর্ঘদিনের জটলা। ছবিটি 41তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলেও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি আজও। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী দেশের গণ্ডি পেরিয়েছেন বহু আগেই। নির্মাণের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। এবার পেলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব। তার হাত ধরে বাংলাদেশের সংস্কৃতি চর্চা আরও গতিশীল হবে, এমনটাই সবার প্রত্যাশা। এবং আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। সেখানে আমরা ব্রেনস্টর্মিং করব যে আমরা কি করতে পারি, যেটা আমরা চলে যাওয়ার পরে যেন বলতে পারি যে আমরা দৃশ্যমান কিছু পরিবর্তন করতে পেরেছি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেন এক যুবক। সেই স্বপ্ন পূরণে মাঝপথে পড়াশোনার পাঠ চুকিয়ে পাড়ি দেন বোম্বে। এরপর ফিরে এসে জীবনকে যেভাবে দেখেছেন তাই ফুটিয়ে তুলেছেন সিনেমার পর্দায়। তার হাত ধরেই বাংলা চলচ্চিত্র পেয়েছে কবরী, সুচন্দা, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চনের মতো নন্দিত অভিনয় শিল্পীদের। গুণী এই নির্মাতার মৃত্যু দিনে আমাদের এবারের শ্রদ্ধার আয়োজন। এই গল্প একজন নির্মাতার, নির্বাক থেকে সবাক, যিনি আষ্ঠে পৃষ্ঠে মিশে আছেন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে। চলচ্চিত্র ছিল তার আরাধ্য, তাই তো প্রায় 5 দশকের বেশি সময় ধরে গল্পের ভাঁজে ভাঁজে ক্রমাগত ফুটিয়ে তুলেছেন দেশ, সমাজ আর চেনা বাস্তবতার চিত্র। শুরুটা সিনেমার পোস্টার আঁকা দিয়ে হলেও প্রথম অভিনয় করেন এদেশ তোমার আমার ছবিতে, যদিও তার ভাবনায় ছিল সিনেমা নির্মাণ। 1964 সালে পূরণ হয় স্বপ্ন, নির্মাণ করেন নিডল প্রেমের ছবি সুতরাং। এরপর ক্রমাগত ডুবেছিলেন সিনেমায়। স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে অরুণোদয়ের অগ্নিসাক্ষী আর বসুন্ধরার মতো নির্মাণ করেছেন অসংখ্য কালজয়ী সিনেমা। জীবনের শেষ পর্যায়ে সহযাত্রীর মর্মান্তিক মৃত্যু জীবন ও জগৎ সম্পর্কে তার উপলব্ধির এমন রূপান্তর ঘটায় পরবর্তীকালে নিজেকে নিবেদন করেন সাত্ত্বিক সাধনায়। গুণী এই নির্মাতার শিল্পভাবনার পুরোটাই ছিল জীবন সংগ্রামের মুখরতা শেষে শিকড়ের কাছে প্রত্যাবর্তন। তাই তো তার নিজের অভিনীত চরিত্র সিপাহী জব্বার শহরের ব্যস্ত জীবন ছেড়ে ফিরে আসে আপন ঠিকানায়। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।